গোটা রাজ্যের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সার্বিক ক্ষেত্রে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজেপি এবং মথার সম্পর্কের সমীকরণ। ইতিমধ্যে গত রবিবার আসারামবাড়ি বিধানসভা এলাকাতে বিজেপি এবং মথার সংঘর্ষজনক পরিস্থিতি তৈরি হওয়ার পর আজ চাম্পাহাওড় থানা এলাকাতে ঘেরাও কর্মসূচি সম্পাদন করে এবং বিভিন্ন অংশের সাধারণ মানুষকে একত্রিত করে বিক্ষোভ মিছিল সংগঠিত করল মথা। ইতিমধ্যে সেদিনকার ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক মথা কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জায়গায় দাঁড়িয়ে আজ মথা চাম্পাহাওড়ে কর্মসূচি সংগঠিত করে শাসক বিজেপি দলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে। মথা জানান দিতে চেয়েছে কোনো অবস্থাতে পাহাড়ি এলাকাগুলোর মধ্যে বিজেপি দলের দাদাগিরি মানবে না। প্রকাশ্যে বিজেপি দল কেন দীর্ঘদিন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন করছে না প্রশ্ন ছুড়ে দিল মথা। এদিকে এই প্রশ্ন আজকের কর্মসূচিতে আরও একবার উঠানো মানে হচ্ছে শরিকি দ্বন্দ্ব নিয়ে যে অসন্তুষ্টি রয়েছে সেই বার্তাকে রাজ্যবাসীর সামনে পরিষ্কার করে দেওয়া। তবে এটা পরিষ্কার, চাম্পাহাওড়ে আজকের যে ঘটনা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে শাসক দলীয় দৃষ্টিভঙ্গিতে শরিকি দ্বন্দ্ব আরও বেশি বলিষ্ঠ যে হতে চলেছে এর আভাস কিন্তু পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। পুলিশ যত কিছু খাইতেন নেই, পুলিশ খানি রয়েছে আইন পরিতর বছর ও ব্যারিকেড সবাই কিনা দিয়েছেন কোস্টাল জায়গা তাদের বছর যদি দাগি খাই ও থানারি গেট ন কোস্টাল খাইয়া ওর পুলিশ খরচ বছর দঙ্গা কাজেই মানিব সরকারনি আইন মানিব আইন তুইয়া যাক जों আপনার নানানি থাকবো কারণ সরকারনি বিসুন্থাই যিনি বরত্ন ভিয়গিরি থাক